হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি মক্স ক্ল্যাব ডিএস সিরাপ সম্পর্কে আপনাদের সাথে বিস্তারিতভাবে আলোচনা করব। তো এই সিরাপটি কেন ব্যবহার করা হয়, ব্যবহারের নিয়ম কী রকম, কোন কোন রোগে ব্যবহার করা হয়, তার সাইড এফেক্ট আছে কি না, দাম কত, কোন কোম্পানি বানিয়েছে, সম্পূর্ণভাবে এই মক্স ক্ল্যাব ডিএস সিরাপটি রিভিউ করব। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে আমার মেডি অ্যাডভাইসর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল সিলেক্ট করে দিবেন, যাতে প্রতিদিনের লেটেস্ট ভিডিওর আপডেট সহজেই পেয়ে যেতে পারেন। তো চলেন বন্ধুরা, আমরা এই ভিডিওটি আরম্ভ করি অথবা এই সিরাপ সম্পর্কে জেনে নেই। প্রথমেই জানবো এই মক্সওয়েব ডিএস সিরাপটির কি কি উপাদান বা কম্পোজিশনে বানানো হয়েছে। বন্ধুরা, এই সিরাপটি দুটি উপাদান বা কম্পোজিশন সংমিশ্রণে সিরাপটি তৈরি করা হয়েছে, যেমন অ্যামক্সিসিলিন পটাশিয়াম ক্লেবোনেট অ্যাসিড। অ্যামক্সিসিলিন হলো 400 mg এবং ক্লাবোনেট অ্যাসিড হলো 57 mg, টোটাল মিলে 457 mg। এই সিরাপটি প্রতি 5 ml 457 mg করে দেওয়া রয়েছে। এবারে দেখব আমরা এই সিরাপটি কত ml। এই সিরাপটি বানানোর পর 30 ml হবে। দাম সম্পর্কে আমরা জানবো। দামটি হলো 155 টাকা। এক্সপায়ারি দেখে নেব। এক্সপায়ারিটা হলো মার্চ 2026 পর্যন্ত। এবার কোম্পানি সম্পর্কে দেখব। কোম্পানিটা হলো সান ফার্মাসিউটিক্যালস প্রাইভেট লিমিটেড কোম্পানি। এই কোম্পানিটা খুবই ভালো একটা কোম্পানি, নামি দামি কোম্পানি। এবারে জানবো আমরা এই সিরাপটি কি কি রোগে ব্যবহার করা যায়। বন্ধুরা, এই সিরাপটি এটি একটি অ্যান্টিবায়োটিক সিরাপ। ব্যাকটেরিয়াল ইনফেকশন বা সংক্রমণ রোগের ক্ষেত্রে অনেক সময় ডক্টররা প্রেসক্রিপশন করে থাকেন, তবে অবশ্যই ঔষধটি ব্যবহারের আগে আপনার ডক্টরের সঙ্গে পরামর্শ নিয়েই ব্যবহার করাবেন। এবারে জানবো আমরা এই সিরাপটি কি কি রোগে ব্যবহার করা যায়। বন্ধুরা, এই সিরাপটি বাচ্চাদের জন্য বানানো হয়েছে। এই যে দেখেন, ফর পেডিয়াট্রিক ইউজ অনলি, বাচ্চাদের জন্য এই সিরাপটি বিশেষত বানানো হয়েছে। যেমন আপনার বাচ্চার শরীরে জ্বর হয়েছে, জ্বরের জন্য এই সিরাপটি ব্যবহার করাতে পারবেন। ঠান্ডা লেগে সর্দি কাশি, বুকে কফ জমে গেছে, সেই বিষয়ে এই সিরাপটি ব্যবহার করাতে পারবেন। এছাড়াও ইউটিআই ইনফেকশন, প্রস্রাবের রাস্তায় ইনফেকশন, স্কিনের ইনফেকশন, নিউমোনিয়া, টাইফয়েড এবং দাঁতের ইনফেকশন, সেই ক্ষেত্রে এই সিরাপটি ব্যবহার করা যায়। এছাড়াও বন্ধুরা, এই সিরাপটি যে কোনো ধরনের ব্যাকটেরিয়াল ইনফেকশনের ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে। এই সিরাপটি দামে একটু বেশি হলেও এই সিরাপটির ভালো একটা রেজাল্ট রয়েছে। তো এই সিরাপটি 3 দিন বা 5 দিন পর্যন্ত খাওয়াবেন। এবারে জানবো আমরা এই সিরাপটি কোন কোন বাচ্চারা খেতে পারবে। বন্ধুরা, এই সিরাপটি 4 বছর থেকে 8 বছর পর্যন্ত বাচ্চাদের খাওয়ানো যাবে। 5 ml করে দিনে 2 বার। বয়স যত বাড়বে তত ml বাড়িয়ে দিবেন। অবশ্যই ডক্টরের প্রেসক্রিপশনের নিয়ম অনুযায়ী ব্যবহার করাবেন। এবারে জানবো আমরা এই সিরাপটির সাইড এফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে। বন্ধুরা, এটি একটি অ্যান্টিবায়োটিক সিরাপ হিসাবে কিছু না কিছু সাইড এফেক্ট থাকতে পারে, তবে সবার ক্ষেত্রে হয় না, কারো কারো ক্ষেত্রে হয়ে থাকে। যেমন লুজ মোশন, পাতলা পায়খানা, ভমিটিং ভাব বা বমি হতে পারে, পেট খারাপ হতে পারে, মাথা ঘুরাতে পারে, স্কিনে র্যাশ বেরোতে পারে। তো এইসবও সমস্যা হয়তো দেখা দিতে পারে। তাই এর চেয়ে বেশি সমস্যা দেখা দিলে অবশ্যই ঔষধটি বন্ধ করে দিবেন এবং আপনার নিকটতম ডক্টরের সঙ্গে পরামর্শ করবেন। তো এই সিরাপটি বানাবেন কীরকম, অবশ্যই আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে প্লাস্টিকের ক্রকটা খুলে নেবেন, তারপর এই যে ক্রকটা খুলে এক্সট্রা কোনো জলের প্রয়োজন নাই, এই যে তার
ডিস্টিল ওয়াটার সঙ্গে দিয়েছে ওটা পুরাটা খুলে নেবেন। তারপর এই বোতলের মধ্যে পুরো জলটা ঢেলে দিবেন। তারপর বালতিকে বোতলটি এরকম নড়াচড়া করে শেক করে বাচ্চাদের ব্যবহার করাবেন। তো এই সিরাপটি আপনার গ্রামে বা শহরে প্রতিটি ফার্মাসিতে অ্যাভেলেবল পেয়ে যাবেন। খুবই প্রচলিত একটা সিরাপ। অবশ্যই সিরাপটি ক্রয় করার পূর্বে ম্যানুফ্যাকচার ডেট এবং এক্সপায়ারি ডেট ভালো করে দেখে নেবেন। তো আজকের মতো এটাই ছিল ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করে দিবেন এবং কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন। ধন্যবাদ।